সবাইকে জানাই শুভ সকাল বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে জানো তো বন্ধুরা, গরমের জন্য তো রাতে ঠিকভাবে ঘুমাতেই পারি না, কিন্তু ভোরবেলায় আবার তাড়াতাড়ি উঠে গেছি। আমি আজকে জানো তো প্রায় 4টের সময় ঘুম থেকে উঠে গেছি গরমের জন্য। তারপরে উঠে একটুখানি ছাদে এসে বসেছিলাম, আর ছাদে যে কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর প্রকৃতি যেন সারাদিনের ব্যস্ততম জীবন সেরে এই ভোরবেলার দিকে নিজের সৌন্দর্যে মেতে ওঠে। ওই দূরে দেখো পাখিরাও বসে রয়েছে, কখন ভোরের আলো ঠিকভাবে ফুটবে আর নিজেদের খাদ্যের সন্ধানে বেরিয়ে যেতে হবে। আমরা মানুষেরা তো যে যার কর্মস্থান জানি যে আমাদের এইখানে গিয়ে কর্ম করে খেতে হবে, কিন্তু এই পশু পাখি দেখো কত দূর দূরান্ত চলে যেতে খাবারের সন্ধানে। আমি আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আর তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হলো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে দেখো। আমি আজকে যেহেতু অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি, আমার বলতে গেলে কিন্তু ঘরের প্রায় কাজই হয়ে গেছে। রান্নাঘর তো পুরো গুছিয়েই নিয়েছি, কিন্তু এই ঘরটা তো গুছানো হয়নি, যেহেতু তোমাদের দাদাভাই আর ডোডো বাবা ঘুমিয়েছিল। এখন প্রায় 8টা মতন বাজে। তোমাদের দাদাভাই আর ডোডো বাবা ঘুম থেকে উঠে চলে গেছে ঘুরতে, আর আমি বিছনাটা গুছিয়ে কালকের কিছু জামা কাপড় ছিল সেইগুলোই গুছিয়ে। জানো তো বন্ধুরা, যখনের কাজ যেটা তখন যদি সেটা করে নাও তাহলে কিন্তু কাজে খুবই কম সময় লাগে আর তাড়াতাড়ি হয়ে যায়, আর তোমার কষ্টও কম হয়। এখানে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে আমি একেবারে শোকেসের মধ্যে গুছিয়ে রেখে এসেছি। তারপরে এই সোফাটার উপরে এখন জানো তো পুরোনো ওড়না যেগুলো আমার আছে সেইগুলোই পেতে দিই। তো ছোটবেলায় তোমাদের ডোডো বাবা প্রায় টাইমই সোফাটার উপরে হিসু করে দিত বা খাবার খাওয়ার সময় ফেলে দিত, ওর জন্য সোফার গদিটা কিন্তু নোংরা হয়ে গেছে। এটা তো আমরা এখন আর চেঞ্জ করতে পারবো না, তাই এই ওড়নাগুলো পেতে রাখি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমার কাছে জানো তো কি মনে হয়, ঘর যতই ছোট হোক না কেন বা ঘরে কোনো জিনিস নাই থাকুক, তুমি যদি তোমার ঘরটাকে তোমার মতন করে গুছিয়ে রাখো, ঘর তো সুন্দর থাকবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার মনটাও ভালো থাকবে। আমার কিন্তু তোমাদের দাদাভাইয়ের ছুটির দিনগুলোতে সারাদিনে যে কতবার ঘর ঝাড় দিতে হয় আর কতবার বিছনা গুছাতে হয়, সব কিছুই কিন্তু বারবার গুছাতে হয়। কেন বলো তো? তোমাদের দাদাভাইও কিন্তু একদম ছোট্ট বাচ্চার মতন সারাদিন ঘর এলোতে। দেখো আমি আমার শোয়ার ঘরটা পুরো গুছিয়ে নিই, তারপরে একেবারে ঘরটা ঝাঁটও দিয়ে নিয়েছি। ঘরটাকে গুছিয়ে নেওয়ার পরে আর আমি কোনো ব্লগ করতে পারিনি। একেবারে খেয়ে দিয়ে তোমাদের দাদাভাই চলে গেছিল বাজারে। বাজার থেকে এই 1 বস্তা চাল এনেছে। এই চালটা কিন্তু আমাদের প্রায় 1.5 থেকে 2 মাস চলে যায়। জানো তো বন্ধুরা, আমি যেহেতু বাজার করতে পারি না, তাই কিন্তু তোমাদের দাদাভাইয়ের একা হাতে সমস্ত বাজার ঘাট সামলাতে হয়। নিজের কাজ তো সামলাতে হয়, সঙ্গে কিন্তু বাজার ঘাটগুলো তোমাদের দাদাভাইয়েরই করতে হয়। কাজের দিয়ে সেই প্রত্যেকদিন যাতে বাজারে না যেতে হয়, তাই কিন্তু তোমাদের দাদাভাই মাসের শুরুতে বা শেষে নিজেদের ঘরে যত তেল মশলা আছে সেগুলো তুলে নেয়। তারপরে সপ্তাহে সপ্তাহে সবজি বাজারটা করে নিলেই কিন্তু হয়ে যায়। এখানে দেখো বস্তা ধরে তো আমি আর ড্রামের মধ্যে চাল ঢালতে পারবো না, তাই বাটিতে বাটিতে করে আমি ড্রামটাতে ভরে রেখেছি। আর ড্রামে তো সমস্ত চালটা ধরবে না, তারপরে একটা গাবলা নিয়ে গাবলার মধ্যে চালটা ঢেলে নিয়ে আমি ওইদিকে রান্নাঘরের কাজ করছিলাম। আর তোমাদের ডোডো বাবা এখানে দেখো পুরো ঘরটাকে খেলনা দিয়ে সাজিয়ে রেখেছে, মনে হচ্ছে কি খেলনার মনে হয় দোকানই খুলে ফেলেছে। আমাদের ডোডো বাবার ছোট্ট ওই দিদিটা বাড়ি চলে যাওয়ার পরে আমি আমাদের শোয়ার ঘরটা মুছে এসে তারপরে তোমাদের ডোডো বাবার খেলনাগুলো গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে একবারে আমি আমাদের বড় ঘরটাও মুছে নিচ্ছি। আজকে জানো তো রান্নার চাপটাও কিন্তু অনেকটা বেশি। এমনি তো আমরা এক তরকারি ভাত করেই খেয়ে নিই, কিন্তু আজকে কি মনে হয়েছে, আমি জানো তো অনেক ধরনের তরকারি করেছি। আমি কিন্তু আমাদের জন্য ডিমের ঝোলটা বসিয়েই তারপরে ঘর মুছতে গেছিলাম। এইদিকে দেখো ঘর মুছতে মুছতে আমার ডিমের ঝোলটা হয়েও গেছে। তারপরে তোমাদের ডোডো বাবার জন্য ভেবেছি কি একটু অনেক চিংড়ি মাছের তরকারি করে দেয়। ডোডো বাবা জানো তো ডিম খেতে একটুও পছন্দ করে না, তার জন্য কিন্তু ওর জন্য আলাদা করে চিংড়ি মাছ দিয়ে একটু অনেক তরকারি করে দিই। কিন্তু রান্না বান্নার কোনো ভিডিও সেরকম ভাবে করতেই পারিনি, তাই ভাবলাম তোমাদের ডোডো বাবার যখন আলাদাভাবে তরকারি করি সেটা কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার। এখানে দেখো চিংড়ি মাছটা একটু অনেক নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে একটু অনেক জিরে দিয়ে তারপরে পেঁয়াজ আলু দিয়ে একটু অনেক ভাজা ভাজা করে, আলুটা একটু অনেক ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে আদা রসুন দিয়ে দিয়েছি নুন হলুদ আর একটুখানি ধনের গুঁড়ি দিয়ে ভালো করে কষাতে দিয়েছি। আর খুব সামান্য একটু অনেক লঙ্কার গুঁড়ি দিয়েছি, যেটা তোমাদের দেখানোর মতনই। ও যেহেতু এখন বড় হয়ে গেছে অনেকটাই, তাই কিন্তু অল্প অল্প করে লঙ্কা দিয়ে ওকে অভ্যাস করানো হচ্ছে লঙ্কা খাওয়ানোটা। তারপরে ও চিংড়ি মাছের জন্য মশলাটা কষাতে দিয়ে আমি ঘরটা মুছে নিয়ে আবার চলে এসেছি ভাত
বাথরুমে প্রথমে জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে আমি একেবারে বাসনগুলো মেজে নিচ্ছি। তোমাদের ডোডোয়া জানো তো বাইরে যত ধরনের মিল্ক পাউডার আছে ও কিন্তু 9 মাসে থেকে খাওয়া ছেড়ে দিয়েছে। ও যেহেতু মিল্ক পাউডার টাইপের কোনো কিছু খেত না, তাই কিন্তু একদিন ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল ওকে কি দিয়ে খাওয়ানো যায়। এক মাছ ভাত ছাড়া ও কিছুই খেতে চেত না। তখন কিন্তু ডাক্তারই আমাদের বলেছিল যে ওকে মাছ খাওয়ালে প্রত্যেকদিন কোনো অসুবিধা নেই, তোমরা সামান্য পরিমাণ মশলা দিয়ে ওকে যে কোনো তরকারি করে ওকে খাওয়াতে পারো। ওকে কিন্তু আমরা 9 মাসের থেকে অল্প অল্প মশলা দিয়ে তরকারি করে দিতাম, আর ও কিন্তু সেটা খেতে খুবই পছন্দ করতো। আর এখন তোমাদের ডোডোয়া তো অনেকটাই বড় হয়েছে, তাই কিন্তু ওর মশলাপাতি খেলে খুব একটা অসুবিধা হয় না। ওকে জানো তো আমরা ছোটবেলার থেকে সবকিছু কিন্তু ডাক্তারকে জিজ্ঞাসা করে তারপরেই করা হয়েছে। বলবো যাদের ঘরে ছোট্ট বেবি আছে তারা যদি তোমাদের বাচ্চাদের যে কোনো খাবারের পরিবর্তন করতে চাও তাহলে অবশ্যই হলো একবার হলেও ডাক্তার কাছে জিজ্ঞাসা করে নেবে। বন্ধুরা আজকে অনেক বেশি কিন্তু জ্ঞানের কথা বললাম, তোমরা যদি আমার সঙ্গে একমত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও যে তোমরা এই জিনিসটা করো কিনা। আমি কিন্তু আমার বেবিকে যে কোনো কিছু করার সময় ডাক্তারকে জিজ্ঞাসা করি। আমি কিন্তু বাসনগুলো মেজে ধুয়ে একেবারে রান্নাঘরে গুছিয়ে রেখে এসেছি, তারপরে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি সেইগুলোই কেচে ধুয়ে তোমাদের দাদাভাইকে নাড়তে বলে দিয়েছি। তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো নেড়ে দিচ্ছে আর আমি এখন এই জলের বোতলগুলো ভরে নিচ্ছি। আর আজকে জানো তো সব কাজ করেছি কিন্তু জলের বোতলগুলো ভরতেই আমি ভুলে গেছি। আর আজকে যা প্রচন্ড গরম পড়েছে দেখো, এত কাজ করতে করতে আমি কিন্তু পুরো ঘেমে মনে হয় কি আমি কাক স্নান করে ফেলেছি। এবার আমি তোমাদের দেখিয়ে দিই আজকে আমি কি কি রান্না করেছি। আজকে আমি রান্না করেছি ডিমের লাল লাল ঝাল ঝাল ঝোল, আর করেছি বাঁধাকপি ভাজা, আর ভাত তো প্রত্যেকদিন করতেই হবে, আর করেছি আম দিয়ে টক ডাল। আর তোমাদের ডোডোবার জন্য চিংড়ি মাছ দিয়ে আলুতে তরকারি করেছি, এটা তো তোমাদের আমি প্রথমেই দেখিয়েছি। আমরা এখানে ঘুমিয়ে রয়েছি বলে কেউ কিছু খারাপ মনে করো না, আর আমি কিন্তু এটা কোনো খারাপ উদ্দেশ্যে ভিডিও আমি কিন্তু তোমাদের সবসময় বলি আমাদের ঘর যেহেতু গরম তাই কিন্তু দাদা ভাইয়ের ঘরে এসে আমরা ঘুমাই, কিন্তু আজকে যেহেতু প্রচন্ড গরম পড়েছে তাই ভাবলাম নিচে ঘুমানো। তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার কারণ হলো তোমাদের দাদা ভাই আর ডোডোবা কিন্তু সেম একই রকম ভাবে ঘুমিয়েছে। আমি কিন্তু আমার এখন ভালো খারাপ যে কোনো ছোট বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করতে খুবই ভালোবাসি। আমরা দুপুরবেলায় যখন খেতে বসি তখন হঠাৎ করে একটা পার্সেল আসে, মানে তোমাদের দাদা ভাইয়ের এই রেনকোটটা না খুবই দরকার ছিল, যেহেতু সামনেই বর্ষা। দাদা ভাই যেহেতু গাড়ি নিয়ে কারখানায় যায় তাই কিন্তু রেনকোটটার খুবই দরকার ছিল, নয় বৃষ্টিকালে প্রায় ভিজে যেত। জানো তো রেনকোটটার কোয়ালিটিটা যেরকম ভালো দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। আমি কিন্তু প্রত্যেক রবিবারে ঘুরতে যখন যাই তোমাদের সঙ্গে সেই ভিডিওটাই শেয়ার করার চেষ্টা করি, কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম রবিবারে কিন্তু আমার সব থেকে বেশি কাজের চাপ। বিকালবেলায় কিছু জামা কাপড় ছিল সেইগুলো এখন ঘরে এনে নেড়ে দিচ্ছি। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে দেখো, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব।